স্কুলেই যেতে পারে, যে কোনো স্কুলে। আচ্ছা, যে কোনো স্কুল, রেগুলার যে কোনো স্কুল গ্ল্যাডলি অ্যাকসেপ্ট করবে, কেন তারা তৈরি হয়েই আছে, তারা তো শিখেছে, অন্য স্কুলে গিয়ে রেজাল্ট ভালো করবে, এটা আমি ডেফিনেটলি বলতে পারবো। তো আচ্ছার জন্য। আচ্ছা আচ্ছা, আপনি এই যে স্কুলটি তৈরি করলেন, আপনার এই জমিটা কোথা থেকে পেলেন? মানে আপনার নিজের জমি নাকি আপনি কিনেছেন? অ্যাকচুয়ালি এটা পৈতৃক সম্পত্তি আমাদের। আচ্ছা আচ্ছা। এবং সেই জন্য সেই সম্পত্তির ওপরই আমরা অন্য কিছু ভাবিনি, আমরা ভেবেছি এটাকে যদি আমি আমাদের যে মানে পাওয়া যায়নি যে জিনিসটা, সেইটা যদি সবার মধ্যে সম্প্রসারণ কিছু করা যায়, তারা যদি কিছু পায়, সেখানেও একটা পাওয়া না, ভাবে অনেক বৃহত্তর পাওয়া সেটা। নিশ্চয় নিশ্চয়। তো আপনি আর কি কি ভাবছেন স্কুল নিয়ে? স্কুলকে যদি এগিয়ে নিয়ে যেতে হয়, এতে তো আজকে যে 5 বা 6 এর বাচ্চা সে যদি ডেভেলপ করে 10 পর্যন্ত যদি ডেভেলপ করে, তার তো ডে বাই ডে ইনক্রিজমেন্ট দরকার, তার যে পারিপার্শ্বিক পরিস্থিতিগুলো, যে কোনো সাপোর্টিং যে জিনিসগুলো, সিস্টেমগুলো, সেগুলো আমাকে আপডেট করতেই হবে। যে কোনো ক্ষেত্রে, সেই কম্পিউটার হোক, আজকে 7 ছেলে যে কম্পিউটার শিখছে, সে কিন্তু সেই কম্পিউটার শিখবে না, আরো আপডেট তাকে দিতে হবে, তাই যে কোনো মেকিং ধরেন প্রজেক্ট যেটা আজকে বানাচ্ছে, নেক্সট ইয়ারে আমি অবশ্যই এই প্রজেক্ট নয়, ইনক্রিজ করতে হবে ডে বাই ডে এই জায়গাগুলো। সেক্ষেত্রে আমার ল্যাবের দরকার, শুধুমাত্র আর 2টো ল্যাব নিয়ে আমার কিছু কাজ হবে না, তখন আমাকে কেমিস্ট্রি ল্যাবের দিকে ভাবতে হবে, ওদেরকে টার্ন করতে হবে ফিজিক্সের ল্যাব, এরকম ধরনের ল্যাবগুলোকে ওদের মধ্যে দিতে হবে, যাতে করে ওরা মানে কে কোন দিকে যেতে চাইছে, কোন শাখা তার ভালো লাগছে, এগুলোকে আমাদের বুঝতে হবে, তাকে সেই শাখার দিকে এগিয়ে দিতে হবে, এগুলো একটা ডেভেলপমেন্টের দিক থাকবে। বা ওদেরও আরো তো নিরাপত্তার ব্যাপারটা থাকবে, সমস্ত বিষয়টা নিয়েই ওদেরকে নিয়ে ভাবনার মধ্যে আছি। শুধু তাই না, একটা সুস্থ সংস্কৃতি যদি করতে যাই, আমার একটা লাইব্রেরি আছে, অবশ্যই লাইব্রেরি আছে, সেক্ষেত্রে ওদের জন্য ক্লাস আমি আমার যেটা আছে স্টক, সেটা তো নিশ্চয়ই ওই স্টকে চলবে না, আমাকে আরো অন্য 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 ওদের হায়ার লেভেলের বুক সেখানে অ্যালটমেন্ট করতে হবে, যাতে করে ওরা সেটা স্টাডি করে। এই ধরনের ছোট ছোট তাদেরকে পরিবেশ দেওয়া, একটা সময় দেওয়া, সেই সময়টার মধ্যে গিয়ে করা, তারা রিয়েলাইজ করবে নিজেকে। এখন তো পড়াশোনার সময় কমে যাচ্ছে, বই পড়তে আগ্রহী হচ্ছে না বাচ্চারা, সোশ্যাল মিডিয়ায় এত অ্যাট্রাক্টেড, তারা বই পড়ার কথা ভাবে না, সেই বই পড়ার কথা ভাবে না, কিন্তু কিছু কখনো কখনো সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়েও কিন্তু ওদেরকে ইমপ্রুভমেন্ট করানো যেতে পারে। কিছু কিছু আমরা যদি স্মার্ট ক্লাস ওদেরকে অ্যাটেন্ড করাতে পারি, সেক্ষেত্রে কিন্তু করাই আমরা, যেমন আমাদের এই এত প্রত্যন্ত এলাকাতেও করানো হয় আর কি। ওরা জানে, ধরুন আপনার যখন চন্দ্র অভিযান বা এই ধরনের মঙ্গল অভিযানের এই সমস্ত ঘটনাগুলো যখন হয়, তখন আমরা সরাসরি ওদেরকে, ইভেন আমরা সরাসরিও করেছি, সম্প্রচার করি, যে আমরা কম্পিউটার ল্যাবে নিয়ে গিয়ে ওদেরকে পুরো দেখাই যে দেখো কিভাবে হচ্ছে, এবং তাদেরকে ক্লাস আগে থেকে করিয়ে দিয়ে তাদেরকে বোঝানোর জন্য পেপার তাদেরকে দিয়ে, নিউজ পেপার আমরা তখন বলি তোমরা নিজেরাই রিড করে দেখো কি হয়েছে, এবং ওদের বলে দিই তোমরা নিজেরা যেহেতু তোমরা সোশ্যাল মিডিয়া নিজে নিজে হ্যান্ডেল করছো, তো তোমরা সেগুলো খোঁজো, ওরা আদার্স না করে সেটা কাজে লাগাও, সেটা পজিটিভ দিকে ভাবো। ওরা তখন নিজেরাই এসে প্রশ্ন করতে থাকে, ওই সংক্রান্ত ব্যাপার নিয়ে ওরা নিজেরাই প্রশ্ন করতে থাকে। আচ্ছা, তো এর ফলে ওরা কিন্তু অনেকটা জানে, অনেকেই ভাবে যে এরা জানলো কোথা থেকে, কিন্তু আমরা এই ধরনের কাজ, এগুলো কোনো তো এই ধরনের অ্যাক্টিভিটি তো বলা যায় না, পেরেন্টসদের সাথে আলোচনা করারও দরকার নেই, বা এগুলো কোনো বুঝতেও নেই, এগুলো কোনো কাউকে বলারও নয়, কিন্তু ওরা জানে এই ব্যাপারটা, কেউ জিজ্ঞেস করলে ওরা বেশ মানে এগুলো ওদের কাছে ক্যাজুয়ালি ওরা আনসার দেবে। মানে এখন যেটা বলা হচ্ছে যে আধুনিক ক্লাসরুম, আধুনিক শিক্ষা ব্যবস্থা, সেই ক্ষেত্রে আপনারা একেবারে সেই শিক্ষা ব্যবস্থাটাকে গ্রহণ করছেন এবং বাচ্চাদের মধ্যে ছড়িয়ে দিচ্ছেন। নিশ্চয়ই নিশ্চয়ই, আমাদের অতীতকে নিতে হবে, সেখান থেকে আমাদের রিয়েলাইজেশন থাকবে, সেটা তো আমাদের ভিত্তি, হ্যাঁ, সেটা আমাদের করতেই হবে, কিন্তু তার উপরে যে ভিত গড়তে গেলে আমাকে যদি মডার্ন এজটা আমি না জানলাম, তাহলে আমি লড়াইটা করবো কার সাথে?
তাকে তো মডার্ন সোসাইটির সাথে থাকতে হবে। সে যদি না জানে এনকারেজটা ওই জায়গায় না হয়, তাহলে সে তো লড়াই করতে পারবে না, সে তো টিকে থাকতে পারবে না। টিকে থাকার লড়াইয়ের জন্য এগুলো, আর ভালো থাকা, মন ভালো রাখার জন্য এগুলোর জন্য আলাদা একটা ব্যাপার। এগুলো তৈরি করা যায় না, ওর মধ্যে যদি থাকে আপনা আপনি। অ্যাকচুয়াল আমরা বলি যে বাচ্চাদের রেডি করছি, কিন্তু ওর মধ্যে যদি কিছু সম্ভাবনা থাকে, আমরা সেটাকে শুধুমাত্র জল সিঞ্চন করতে পারি। ডেভেলপ আপনি থেকে, তাই না? নিজে ওর নিজস্ব পাওয়ার, এই পাওয়ারটার উপরে আমাদের কাজ। ওই পাওয়ারটা যদি আমরা একটু ভাবে, কিছু ভাবে ওদেরকে পুশ করতে পারি, ওরা যে এই পাওয়ারটা নিয়ে ওদের কি পাওয়ার আছে সেটা ওরা রিয়েলাইজ করে এগিয়ে চলুন। আচ্ছা, আপনার স্কুলে এখন কত বাচ্চা আছে? 150। 150, মানে একেবারে প্রি প্রাইমারি থেকে একেবারে 7 অবধি? আচ্ছা আচ্ছা, বাহ। আর শিক্ষক শিক্ষিকা কি প্রতি ক্লাসের জন্য, মানে রেশিও অনুযায়ী, নাকি প্রতি ক্লাসের একজন করে? না না, প্রতি ক্লাসের একজন এক্সট্রা। এগুলো মানে রেশিও মেনে হচ্ছে না আর কি, সমান না। আমাদের ধরুন এরই মধ্যে টিচিং নন টিচিং স্টাফ মিলিয়ে আমরা 15 জন ওদেরকে দেখভাল করি। মানে সাবজেক্ট টিচার আলাদা, সমস্ত কিছু আলাদা। ছোটদের ওই যে আমরা বলি সাবজেক্ট টিচার, আপনি ভেবে দেখুন তো, বৃহত্তর ক্ষেত্রে কি বাংলার সাথে ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, এই সমস্ত বিষয়টাই কি কিছু না কিছু রিলেশন পাবে না? নিশ্চয়ই, ইন্টার রিলেটেড তো বটেই। বিশেষ রিলেশন, আপনি যত উপর দিকে যাবেন প্রত্যেকটা বিষয় কিন্তু রিলেটেড, একে অপরের সাথে অঙ্গাঙ্গি ভাবে জড়িত। কেউ বলতে পারবে না যে আমি শুধুমাত্র ভূগোল পড়বো মানে ভূগোল পড়বো, বাংলা, ইতিহাস, ভূগোল কিছু আমি জানবো, শুধু ভূগোল পড়েই যাবো। সেটা হয়, সে কিন্তু ভূগোলটাকেও জানতে পারবে না, সম্ভব না। কেউ যদি ভাবে আমি শুধু বাংলাই পড়বো, আমি আদার্স কিছু পড়বো না, জানবো না, সাহিত্যটাই করে যাবো। সাহিত্য আসতে গেলেও তো আমাকে বাকি পারিপার্শ্বিক ব্যাপারগুলো জানতে হবে, না হলে আমি সাহিত্য পড়বো কি করে, সৃষ্টি করবো কি করে, তাই না? এগুলো আমি ওই জন্য ভাবি যে মানে সবার একটা নলেজটা থাক। এবার তার একটা স্পেশালাইজেশন থাকতেই পারে, সে ব্যাপারটা সে দক্ষ, সে ব্যাপারটা অবশ্যই গাইডেন্স দেবে। তাই বলে এই না যে ওইটা গাইডেন্স দিচ্ছে বলে এই সম্পর্কে সে আর একেবারে অভিজ্ঞতা থাকবে না। এটাই মানে অনেকেই ভাবে মানে আজকালকার দিনে যে কোন বিষয়ে স্পেশালাইজেশন করেছেন সেটাই শুধু করুন, সেটা না। আমি যদি বাংলা পড়াই বলে বাংলাটুকুই পড়িয়ে বেরিয়ে গেলাম, আমি কিছুই বললাম না, তার বাংলা বলতে গেলেও তো আপনার সেই 4-5 কিছু নিতে হয়, সেটাই তো জিওগ্রাফির ব্যাপার। আপনি একটা বাংলার মধ্যে আপনি যদি বলে দেন সূর্য পশ্চিম দিকে ওঠে, সে তো রঙই হয়ে গেল। ঠিক ঠিক ঠিক, সে তো তাকে সায়েন্সটা জানতেই হবে। এগুলো ছোট ছোট ব্যাপার, তাই না? আর বৃহত্তর যদি ভাবনা আসে তাহলে কিন্তু দেখা যাবে সবকিছু অঙ্গাঙ্গি ভাবে জড়িত, একেবারে একটা সিস্টেমের মধ্যে। এগুলো একে অপরের পরিতোষক, না হলে কাজ সম্ভব নয়। এগুলো সাবজেক্ট তো পরে এসেছে, অবশ্যই। ঠিক। তো আপনার আরেকটা কথা আমার জানতে ইচ্ছে করছে, যে এই যে আপনি যে ভাবনায় আর কি স্কুলটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তো সেই ভাবনার সাথে আমাদের প্রাচীন যে শিক্ষা ব্যবস্থা তারও খানিকটা যোগ আছে, ভীষণ ভাবে যোগ আছে। হ্যাঁ, তো আপনি কি সেইটাকেই মেনে চলছেন, নাকি একেবারে আধুনিক যে শিক্ষা ব্যবস্থা বা আমরা পাশ্চাত্য দিক থেকে যে শিক্ষা ব্যবস্থাকে পেয়েছি সেটার উপরে আপনি জোর দেবেন? আপনি কোনোদিন যদি আমার স্টার্টিং মুহূর্তে মানে একেবারে প্রেয়ার টাইম যেটা আসেন, আপনি দেখবেন আমার স্কুলে ওম দিয়ে শুরু হচ্ছে, এই গান একটা ছোট বাচ্চা যখন আসে তার মধ্যেও আমরা ইনপুট করি, এবং ধ্যানস্থ হওয়ার জন্য ওই যে ওম, ওই ব্রিথিং, এই এক্সারসাইজ গুলোর মাধ্যমে ওদেরকে কুল করার চেষ্টা করা হয়। আর এটা দিয়ে শুরু হয়। এরপর ছোটরা তো সরাসরি পড়তে ভালো লাগে না, ওদের কোনোদিন একটু ছোট্ট করে একটু নাচ করানো হলো, কবিতা, অ্যাকশন সব নানান ধরনের। মানে কোন দিন কি হবে ওয়েদারও ব্যাপার একটা থাকে। যদি ওয়েদার ভালো হলো আমরা মাঠের মধ্যে করি, ওয়েদার খারাপ হলে ওদের খুব মন মেজাজ খারাপ হয়ে যায়। মাঠের বাইরে যখন ক্লাসরুমে এগুলো করানো হয় অ্যাক্টিভিটি, বাইরের একটা ওপরে নীল আকাশ, চারিদিকে সবুজ সবুজ চারিদিকে রয়েছে, তার মধ্যে নিচেও ঘাসে সবুজ, তো
এমনি মন ভালো হয়ে যাবে, একটু দৌড়াদৌড়ি করলো, তারপর গিয়ে বাচ্চারা ক্লাসে। কিন্তু যখন দিনের পর দিন কখনো কখনো হয় এমন, বৃষ্টির জন্য হলো, তো সানলাইট যে আমি বাচ্চাকে রৌদ্রের মধ্যে দাঁড় করাতে পারলাম না, করানো উচিত নয়। সেক্ষেত্রে ওদের 2-3 দিন এরকম হয়ে গেলে ওদের খুব মন খারাপ হয়ে যায় যে কি হচ্ছে ব্যাপারটা। আজকে যেমন ওয়েদারটা, আমি আজকেই বলছি, আজকেই ওয়েদার বেশ মানে খুব গরমও না খুব ঠান্ডাও না, মোটামুটি দুপুরের দিকটা ভালোই ছিল। তো বড়দের একটুখানি সময় বের করে নিয়ে ওরা একটু মাঠে একটু ঘোরাঘুরি দৌড়াদৌড়ি করে নিল, তার সাথে সাথে একটু পিটি অ্যাক্টিভিটি করলো, এই ধরনের ছোটখাটো একটুখানি বল নিয়ে একটু করে নিল। তো অনেকদিন এই খেলা হয়নি, আমাদেরকে একটু অন্য কিছু হাতে সময় ছিল না, তোমরা চলে যাও, টাইম বেরিয়ে গেছে, আমাদের ঘন্টা পড়ে যাচ্ছে। সেক্ষেত্রে আরো একটা আমি বলি, থ্যাঙ্কস টু গার্জিয়ান। কেউ কেউ অফেন্ডেড হয়, আমাদের অনেক সময় সময় বেরিয়ে যায়, সময় অতিক্রান্ত হয়ে যায়। অনেক পেরেন্টস কে ধৈর্য ধরে দাঁড়িয়ে থাকে, অনেকেই দাঁড়িয়ে থাকে, এবং অনেকে অবশ্য মাঝে সাঝে রাগারাগিও করেন, পরিমাণটা খুব কম, তাই আমরা এই ধরনের কাজ করতে পারছি। কেন, এটা তো সময় মানে না, একজন বাচ্চা যখন মুড নিয়ে খেলছে বা মুড নিয়ে, এমনও আছে আমার কাছে অনেক পোর বাচ্চা, মানে অলরেডি, মানে আমি ইকোনমিক্যালি পোর বলছি না, অনেক বাচ্চা যে পড়াশোনাটা সেভাবে করতেই পারছে না, মানে শেখার সেই জায়গাটা এমন একটা জায়গা তারা ভ্যাকেন্সি করে দিয়েছে, মানে পড়াশোনাটা করেইনি। আমার কাছে যখন এলো তখন মানে 2-3টে বছর চলে যাওয়া মানে কত কিছু সময় চলে যাওয়া বলুন, একটা বাচ্চা জীবন শিখেনি ওই জায়গাটা। আমার কাছে এসে যখন পড়লো, মানে এই 3 বছরের লেসনটাকে আমি তাকে ইনপুট করবো, যে আমাকে তো ভাবতে হবে, সেও তো একটা মানুষ, সেও তো একটা বাচ্চা, তাকে করবোটা কিভাবে, তাকে তো সময় দিতে হবে, সময় ছাড়া তো আর কোনো এর কোনো বিকল্প কোনো ওয়ে নেই, সময়টা দিয়ে তাকে ধরে শেখাতে হবে। সেক্ষেত্রে পেরেন্টস যদি আমাদের সঙ্গে সহযোগিতা করে, বাচ্চা অবশ্যই এগিয়ে যাবে। এটা 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 তো আমার মানে অনেক সময় চ্যালেঞ্জও বলে দিই, যে একটা বাচ্চা যদি ইমপ্রুভমেন্ট করে ডে বাই ডে, ভালো লাগার ব্যাপার অবশ্যই, তো এবং স্বাস্থ্যকতাও বটে, অবশ্যই ভালো লাগে, স্বাস্থ্যকতা এগুলো এভাবেই চলছে আর কি। তো খুব ভালো লাগছে আপনার এই কথাগুলো শুনতে, এত সুন্দর করে আপনি মানে শিক্ষাটাকে এগিয়ে নিয়ে যেতে চাইছেন এবং যাচ্ছেন। এইটা কিন্তু একটা বড় পাওয়া, যেখানে বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখতে পাই বিভিন্ন সমীক্ষায় যে এখন স্কুল ছুটের পরিমাণ হয়তো বেড়ে যাচ্ছে, অনেক ক্ষেত্রে হয়তো অনেক স্কুল খুব ঢুকছে নানা কারণে। সেক্ষেত্রে সেই জায়গায় দাঁড়িয়ে আপনি যেরকম ভাবে বাচ্চাদের কথা ভেবে এগিয়ে নিয়ে যাচ্ছেন, এটা কিন্তু অনেকের কাছে অনুপ্রেরণা। তো আমরা আর শেষে একটা কথাই জানতে চাইবো, যে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা। ভবিষ্যৎ পরিকল্পনা, স্কুলটাকে ডেভেলপমেন্টের কথা ভাবছি। আর একটা, আপনি প্রথমেই শুরু করেছিলেন আবাসিক কিনা, পরিকল্পনাও একটা আসে, ভবিষ্যৎ পরিকল্পনা। অনেকেই আমাকে এই প্রশ্নটা করে আবাসিকের ব্যাপারটা, কিন্তু আবাসিকের জন্য যে অর্থের বা যে একটা বড় পরিকাঠামো দরকার, সেটা এখনো পর্যন্ত করে উঠতে পারেনি। তার জন্য একটা তবে এই ইচ্ছে কিন্তু আছে, অনেক দিন থেকেই আছে, কিন্তু আমার অর্থনৈতিক ক্ষমতা সেভাবে নেই বলে আমি সেই জায়গা পর্যন্ত পৌঁছাতে পারিনি। যদি কখনো কিছু সহযোগিতা পাই, মেন্টালি ফিজিক্যালি, আপনার অর্থনৈতিক ইকোনমিক্যালি যে কোনো দিক থেকে একটু হেল্প পেলে, আমি অবশ্যই এই জায়গাটা নিয়ে ভাববো, মানে ভেবে রেখে কি করবো। বাহ, খুব ভালো, আপনি এগিয়ে চলুন, আমরা আপনার সাফল্যের দিকে তাকিয়ে থাকবো। তাহলে আজকের মতো অনেক ধন্যবাদ আর নমস্কার। আপনাকেও ধন্যবাদ, এবং সবাইকে অনুরোধ রইল, কখনো যদি সুযোগ হয় স্কুলে ঘুরে যাবেন, ভালো লাগবে। এবং মানে পরবর্তী সময়ে দেখবেন আপনাদের নিশ্চয়ই কখনো মনে হবে যে হ্যাঁ, ওখানেও একটা স্কুল আছে। আমরা কথা বললাম শ্রীমতী সুরভি নাথের সঙ্গে, যিনি একটি প্রত্যন্ত অঞ্চলে একটি স্কুল তৈরি করেছেন এবং ছোট বাচ্চাদের বড় করছেন একটা অন্যভাবে, শিক্ষা দিয়ে প্রকৃত মানুষ করে তোলার আশায়। আমরা তার সাফল্যের দিকে আরো তিনি এগিয়ে যান, আমরা তার সাফল্যের দিকে তাকিয়ে থাকি। কিন্তু ঘড়ির সময় বলছে মহিলাদের আসর থেকে বিদায় নিতে হবে।
ভালো থাকুন আর অবশ্যই মহিলাদের আসরের সঙ্গে থাকুন। আপনাদের সঙ্গে ছিলাম আমি শর্মিষ্ঠা। নমস্কার। এতক্ষণ শুনছিলেন মহিলাদের আসর, উপস্থাপনায় শর্মিষ্ঠা দত্ত। আকাশবাণী মৈত্রী। এখন শুনবেন বন্ধু তোমারই জন্য, উপস্থাপনায়